হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সানডে এবং ষষ্ঠী, কিন্তু আমরা ব্যাঙ্গালোরে, তাই মিস করছি। কলকাতা বাড়িতেও খুব বড় করে হচ্ছে, গুয়াহাটিতেও সবাই সেলিব্রেট করছে, মাও আমাদেরকে খুব মিস করছে। বাট যাই হোক, দ্যাটস লাইফ, কিছু করার নেই, আমরা ব্যাঙ্গালোরেই আছি। এবার আমার ইনিশিয়াল প্ল্যান ছিল আমার কালিগসদের সাথে বেরোনোর কথা ছিল লাঞ্চে, অ্যান্ড ইভিনিংয়ে আমাদের বন্ধুদের গ্রুপটা, দ্যাট ইজ শুভা, অনিদা, অভিষেক দা, আমরা দুজন মিলে যাওয়ার কথা ছিল মুভি দেখতে। বাট দের ইজ আ স্লাইট চেঞ্জ ডিউ টু সাম সিচুয়েশন। আমার অফিসের লাঞ্চটা, মানে টিম লাঞ্চ নয়, কালিগসদের সাথে লাঞ্চটা হচ্ছে না, আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনের জন্য। বাট একদিকে ভালোই হয়েছে, আজকে ষষ্ঠীর দিনে নয়তো আমি বেরিয়ে যেতাম, অগ্নিভ আবার একা একা লাঞ্চ করতো। সো যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, অগ্নিভ বললো তাহলে আমি কিছু আনিয়ে নিই, তো অর্ডার করেছে কিছু খাওয়ার। কিন্তু আমার রান্না করতে হবে, কারণ লাস্ট ব্লগে বলেছি মাসির ছুটিতে আছে। সো ইয়েস, আমি ভাবছি ওটা আসতে আসতে কিছু একটু রান্নাও করে নিই, অ্যান্ড দেন দুজন মিলে লাঞ্চ করবো। সো ইয়েস, সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমি ভাবছি কালকের জন্য একটু পনির বানিয়ে রাখবো নিজের জন্য। তো আমুল পনির ছিল ফ্রিজে, সেটাই বানাবো। বানাতে বানাতে ভাবছি ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে। দাদু দিদার বাড়িতে যেতাম, দাদা আপ্পা, আমি আমার দাদু দিদাকে দাদা আপ্পা ডাকি। সে আলাদাই এক্সাইটমেন্ট হতো। সকালবেলা স্নান করে মা প্রথমে ষষ্ঠী দিত বাড়িতেই, তারপর নতুন একটা ড্রেস পরে, যেটা মা পাপা গিফট করেছে, সেরকম একটা ড্রেস পরে যেতাম দাদু দিদার বাড়িতে। অ্যান্ড আপ্পার ওই পুরো অ্যারেঞ্জমেন্টটা, একটা পাখার মধ্যে বড় বড় লিচু, আম, ফল থাকতো বেসিক্যালি। অ্যান্ড আমার অ্যাট্রাকশনটাই লিচুর থাকতো, আমার লিচু প্রচণ্ড ভালো লাগে। সো ওগুলো হতো, অ্যান্ড আমি বসতাম মা বাবার মাঝখানে, অ্যান্ড ষষ্ঠী নিতাম আবার আপ্পার থেকে, মায়ের থেকে। তারপর দ্য এন্টায়ার বেঙ্গলি ফিস্ট যেটা হতো, মাছ, ডাল, ভাজা, চাটনি, মাংস। কিন্তু ওই যে ষষ্ঠীর এক্সাইটমেন্ট, ওই যে ফলগুলো পাখার মধ্যে নেওয়া, আর একটা ঠান্ডা ঠান্ডা জলের ছিটে পড়া, ওই যে ষষ্ঠীর ব্যাপারটা, ওটা প্রচণ্ড মিস করছি গত 2 বছর ধরে। বিয়ের পরে প্রথম ষষ্ঠীটা পেয়েছিলাম, আমি তখন গুয়াহাটিতেই ছিলাম, এবং অগ্নিভও গুয়াহাটি গেছিল প্রথম ষষ্ঠীটায়। দ্যাট ওয়াজ দ্য নেক্সট লেভেল এনজয়মেন্ট হয়েছিল। আদিও ছিল, আমার মাসির বড় ছিল, সেদিন ছিল। কিন্তু তারপরে 2 বছর পারলাম না যেতে ওই টাইম মিলিয়ে। ওটাই লাইফ। তো যাই হোক, কিন্তু নিজের মতো করে ঘরের মধ্যে একটু ভালো থাকার চেষ্টা করছি। এবার পনির বানাচ্ছি। পনিরটা নর্মালি আমি খুব হালকাই বানাই, কিন্তু ওই যে যেটা হয়, মন ভালো না লাগলে একটু স্পাইসি খেলে ভালো লাগে। তো ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু নট চিলি পনির ফুল ফ্লেজেড, বাট একটু ওটার ফ্রেগরেন্স এসেন্স থাকবে, ওরকম টাইপেরই বানাচ্ছি। তো হ্যাঁ, মানে দূরে থাকলে যেটা, কিছু ভালো জিনিসও হয়, কিছু ভালো জিনিস হয়ও না। তো যেরকম ওকেশনের দিনগুলো, বাড়িগুলোকে খুব মিস করি। অল্প আগে কলকাতার বাড়িতে ফোন করেছিলাম, তো মা বলছে দিদি, সৈকতদা, গুতু, ইভেন দীপ ভাই আর পিউ এই মুহূর্তে কলকাতায়। তো ওরা সবাইও এসছে বাড়িতে, প্রচুর বান্না চলছে, পম্মাও রান্না করছে, বৌদি আইসক্রিম বানিয়েছে। ওগুলো শুনে মনে হয় যদি আশেপাশেই হতো, চলে যেতাম চট করে। কিন্তু দ্যাটস লাইফ। পারহ্যাপস কিছু পাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইসেস করতে হয়, কিছু করার নেই। তো আমি ইন্টেনশনালি আজকে রেখেছিলাম যে অফিসের ফ্রেন্ডসদের সাথে একটু দেখা হলে মনটাও ভালো লাগবে, একটু হই হুল্লোড় হবে, মাইন্ডটা ডাইভার্ট হয়ে থাকবে। কিন্তু হয়তোবা ঠাকুরও এটাই চাইছিলেন যে আমি আর অগ্নিভ একসাথেই সময়টা কাটাই আজকের দিনটা। আবার আমি লাঞ্চে বেরিয়ে গেলে ও একা থেকে যেত। সো হ্যাঁ, সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে। টমেটো দুটো কেটে নিচ্ছি, একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে, ভালোই লাগবে। আমার রান্না করতে বেশ ভালো লাগে, আই এনজয় দ্য প্রসেস। আমার মনে হয় অনেকেই ভাবে রান্না করাটা একটা খুব ডিফিকাল্ট জব। হ্যাঁ, কষ্ট তো আছে, কাটো, ধো, বাটার হলে বাটো, অ্যান্ড টাইম নিয়ে বানাও। বাট আই এনজয় দ্য প্রসেস অফ কুকিং। আমার রান্না করতে খুবই ভালো লাগে। সেই সবসময় যে খুব ইলাবোরেট রান্না করি সেটা নয়, যে খুব একদম খুব বড় বড় ডিশেস কিছু বানিয়ে নিচ্ছি আমি, সেটা নয়। সিম্পল রান্না করতেও, রোজকার যেটা ডেইলি ডায়েটে থাকে বাঙালি ফ্যামিলিতে, ওরকম কিছু করতেও আমার বেশ এনজয় করি আমি। সো যখন মাসি বললো যে মাসি বাড়ি যাচ্ছে, 2 বছর বাদে যাচ্ছে, অবভিয়াসলি মাসির মেয়ে বাইরেই থাকে, মানে গ্রামেই থাকে,
তো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি 2 বছর। আমার মনে হচ্ছে ঠিকই আছে, মানে আমার তো কয়েক মাস গেলেই মনে হয় চলে যাই গুয়াহাটি। তো যাও, ঠিক আছে, তো আমি ম্যানেজ করে নেব, কোনো অসুবিধা হবে না তাতে। আমি এক্সপেরিমেন্টও করতে ভালোবাসি এবং এমনি রান্না করতেও বেশ ভালোবাসি। আপনারা হয়তো ভাবছেন ষষ্ঠীর দিনে কেন পনির বানাচ্ছি, কেন মাছ মাংস কিছু বানাচ্ছি না। মাংস হয়ে রয়েছে অলরেডি। চিকেন আমাদের বাড়িতে অলমোস্ট এভরিডে চিকেন কিছু তো একটা থাকে, আইদার চিকেনের কাবাব বা চিকেন কারি বা চিকেন বয়েল বা চিকেন স্টু, কিছু তো থাকেই, কারণ অগ্নিভোজ চিকেন স্টু দিয়ে ভাত খেতেই প্রেফার করে, চিকেন বয়েল বা চিকেন স্টু দিয়ে। ওর জিমের ডায়েটে ওটাই প্রেফারেবল হয়। তো চিকেন আছে। আমি এটা বানাচ্ছি আমার কালকের জন্য। আমি ভেজ খেতে ভালোবাসি, এরকম নয় যে আমার সবসময় মাছ মাংস লাগবে, একদম ম্যান্ডেটরি না। আমি খুব এনজয় করি ভেজ খাবার, সেই যে কোনো সবজিই হোক না কেন বা পনিরই হোক না কেন। ব্যাস, আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে আমার পনিরটা। ঢেকে রেখে দেবো, ঠান্ডা হলে ওটাকে ফ্রিজে তুলে রাখবো। চলে এসেছে আমাদের বাসন্তী পোলাও আর চিকেন কষা। দিস লুকস গুড দো। আমার অর্ডার করা হয়েছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা, কিন্তু সেটা 2 ঘন্টা ওয়েট করে, প্রচুর কল করে আসেনি অর্ডারটা, কারণ আজকে ষষ্ঠীর দিন, বাঙালি রেস্টুরেন্ট প্রচণ্ড রাশ আছে, তো আসেইনি অর্ডারটা। তো আমরা ফাইনালি ক্যান্সেল করে দিয়েছি। 4টা বাজে এখন, মানে খিদে পেয়ে গেছে। অ্যান্ড উই আর ব্যাক টু পিৎজা। ওভেন স্টোরিতে পিৎজা আনানো হয়েছে, এখন সেটাই খেতে হবে। আমি রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি না, মুভি দেখতে শাড়ি পরে যাচ্ছি না, আমি একটু ডান্স শ্যুট করবো। তো আমি নর্মালি এরকম এই জায়গাটাতেই বসি, তো আপনাদেরকেও দেখাচ্ছি আজকে আমি কোথায় বসি। দিস ইজ দ্য বারান্দা, অ্যান্ড এখান থেকে গাছগুলো দেখা যায়। তো এরকম একটা ভিউতে থাকি আমি, যাতে ভালো লাগে। তো আজকে আমি ভালো একটু শাড়ি পরে ডান্স শ্যুট করবো, তাই পরেছি। কেমন লাগছে বলবেন? একদম বেসিক সেজেছি, আর এই মেকআপেই মুভি দেখতেও চলে যাবো। সো ইয়েস, লেটস। রোদ থাকতে থাকতে, একটু আলো থাকতে থাকতে ডান্সটা শ্যুট করে নিই। হয়ে গেছি আমি রেডি, এবার যাচ্ছি মুভি দেখতে। ভুল চুক মাফ। ড্রেসটা সেখানে জুডিওর থেকে যেটা এনেছিলাম, কুর্তি অ্যান্ড ট্রাউজার্স। লোকে যাই বলুক না কেন, ইন্ডিয়ান অ্যাটায়ারে আমি যতটা কনফিডেন্ট ফিল করি, আই ডোন্ট ফিল কনফিডেন্ট ইন এনি আদার অ্যাটায়ার। মানে আজকে এইরকম ধরো কুর্তি পরলাম বা শাড়ি পরলাম, এগুলো করে আমার নিজেকে যত ভালো লাগে দেখতে, মানে আমি নিজে যত হ্যাপি ফিল করি, ট্রাস্ট মি, নাথিং ক্যান বিট দ্যাট। আমরা আজকে ফার্স্ট, আমি আজকে লেট করিনি, টাইমলি রেডি হয়েছি, টাইমলি পৌঁছে গেছি। অভিষেক দাদা এখনও আসেনি, শুভারাও এখনও আসেনি। আমিও টাইমলি আসতে পারি, আমিও টাইমলি রেডি হতে পারি। এসছি এখন কংসি টি বারে, অথেন্টিক থাই বাবল টি পাওয়া যাচ্ছে। আমি নিচ্ছি হচ্ছে আইস কোকোয়া, আর ও প্রবাবলি নিচ্ছে হচ্ছে কিছু একটা তো বাবল টি। লেটস সি। হয়ে গেছে আমার ভিয়েতনামিজ কফি রেডি। থ্যাংক ইউ। যাই হোক, ফিরলাম। মুভিটা খুব অসাধারণ কিছু ছিল না, মানে মনে থেকে যাবে অনেক বছর সেটা নয়। ওয়ান টাইম ওয়াচ, গুড টু ওয়াচ, ফান টু ওয়াচ উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি, লাইট হার্টেড মুভি। দেখো, হাসো, হল থেকে বেরো, ভুলে যাও, ওরকম টাইপের একটা মুভি। বাট ইয়েস, ওরকম মুভিরও দরকার হয়। সবসময় যে একদম গেঁথে থাকতে হবে মাথার মধ্যে, ওরকম মুভিরও দরকার নেই। মাঝে মাঝে জাস্ট টাইম পাস মুভিও ভালো লাগে। সো ইয়েস, দিস ওয়াজ ফান টু ওয়াচ, ভালো লেগেছে। এবার বাড়ি ফিরে এসেছি, খাবারগুলো আমি এখন গরম করছি। ভাত, পনির, চিকেন সব গরম করা হচ্ছে। খাবো, খেয়ে ঘুমোবো, কালকে অফিস, ব্যাক টু নর্মাল লাইফ। কিন্তু সানডে হচ্ছে অগ্নিভোর বার্থডে, প্রচুর কিছু প্ল্যান আছে। কিছু অগ্নিভোর জানে না, অগ্নিভোর জাস্ট জানে যে প্ল্যান হচ্ছে, কি না কিছুই জানে না। সাথে থাকবেন, দেখতে থাকবেন, আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট উইকেন্ড অগ্নিভোর বার্থডে, এই বলেই এখানে ব্লগটা শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, অল্প শেয়ার করে দেবেন প্লিজ, আর একটু কমেন্ট করবেন, একটু
মানে আমাকে নর্মালি কখনো কারোর সাথে কথা হলে সবাই বলে তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে বা তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে, তো একটু কমেন্ট করে দিন প্লিজ যে ভালো লাগছে। বাট এনিওয়েজ, আর ভালো লাগলে একটু শেয়ারও করে দেবেন। এই বলেই ব্লগটা এখানে শেষ করছি। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।